বাংলাদেশের এক রহস্যময় প্রাকৃতিক রাজ্য, যেখানে নীল জল, সবুজ পাহাড় আর মেঘে মোড়ানো হাওর একসাথে মিলে সৃষ্টি করেছে এক স্বপ্নের ভূখণ্ড। চলুন ঘুরে আসি সুনামগঞ্জের অসাধারণ 7টি দর্শনীয় স্থান, যেগুলো আপনার ভ্রমণ তালিকায় না থাকলেই নয়। নীল জলের অনন্য সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে নীলাদ্রি লেক সুনামগঞ্জের তাহিরপুরে। প্রাকৃতিকভাবে তৈরি এই লেকের পানির রং কখনো নীল, কখনো সবুজ, যেন এক জীবন্ত ক্যানভাস। ঢাকা থেকে সুনামগঞ্জ শহর প্রায় 270 কিলোমিটার দূরে। বাসে বা ট্রেনে সুনামগঞ্জ, তারপর লোকাল পরিবহনে তাহিরপুর যেতে হয়। নীলাদ্রির সাদা পাথরের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক একটা মুহূর্ত যেন স্বপ্নময়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি হচ্ছে টাঙ্গুয়ার হাওর। বৃষ্টি আর শীতকালে দুই রূপেই মন মাতানো। হাজারো পাখির কলতান, নৌকায় ভেসে চলা আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য সব মিলিয়ে টাঙ্গুয়া যেন প্রকৃতির এক বিশাল জাদুঘর। ঢাকা থেকে সরাসরি সুনামগঞ্জ পৌঁছে তাহিরপুর হয়ে নৌকা ভাড়া করে হাওড়ে যেতে হয়। টাঙ্গুয়ার হাওর শুধু একটি ভ্রমণ নয়, এটি একটি অনুভূতি। পাহাড় আর ঝর্ণার মিলনে তৈরি হয়েছে লালঘাট ঝর্ণা। প্রবল জলের ধারায় গড়িয়ে পড়া এই ঝর্ণার পানি পাহাড়ি মাটি ছুঁয়ে লালচে রং ধারণ করত। এখান থেকেই লালঘাট নামের উৎপত্তি হয়েছিল। ঢাকা থেকে সুনামগঞ্জ, তারপর তাহিরপুর হয়ে অটো বা ভ্যান যোগে লালঘাটে পৌঁছানো যায়। বর্ষায় এই ঝর্ণার সৌন্দর্য যেন দ্বিগুণভাবে বেড়ে যায়। প্রতিটি বসন্তে সুনামগঞ্জের শিমুল বাগান রক্তিম রঙে রূপ নেয়। শিমুল ফুলের লাল সমুদ্র যেন আপনার মুগ্ধতা ছড়িয়ে দেয় প্রকৃতির বুকে। শিমুল বাগান মূলত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাদুকাটা নদীর তীরে। ঢাকা থেকে সরাসরি সুনামগঞ্জ এসে সেখান থেকে সহজেই শিমুল বাগানে যাওয়া যায়। প্রেমিক প্রকৃতির এক অসাধারণ নিদর্শন এই শিমুল বাগান। তাহিরপুর সীমান্তের কাছে দাঁড়িয়ে থাকা সবুজে মোড়ানো বারেক টিলা। পাহাড়ের চূড়া থেকে দেখা যায় চারপাশের হাওর আর ভারতের মেঘালয় পাহাড়ের রূপ। বারেক টিলা একসময় সীমান্ত চোরাকারবারিদের জন্য রুট ছিল। এখন এটি প্রকৃতিপ্রেমীদের অন্যতম প্রিয় স্থান। ঢাকা থেকে সুনামগঞ্জ তাহিরপুর পৌঁছে কয়েক কিলোমিটার পথ পেরোলেই বারেক টিলা। পাহাড়ি বাতাস আর নীল আকাশের প্রেমে হারিয়ে যাওয়ার এক আদর্শ ঠিকানা হচ্ছে বারেক টিলা। স্বচ্ছ নীল জলের জন্য বিখ্যাত জাদুকাটা নদী। ভারতের মেঘালয় থেকে নেমে আসা এই নদী তার জাদুকরী রূপে মুগ্ধ করে সবাইকে। খাসিয়াদের লোককথা মতে এখানে নদীর জলে ছিল জাদুর ছোঁয়া, তাই জাদুকাটা নামকরণ করা। ঢাকা থেকে সুনামগঞ্জ হয়ে তাহিরপুরে পৌঁছে নৌকা বা ট্রলারে জাদুকাটা নদী ঘোরা যায়। এই নদীর নীল জল আর পাথরের বুকে হাঁটার অভিজ্ঞতা সত্যিই অনন্য। লাকমাছড়া, এক খাঁটি স্বপ্নের